কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার পর শুরু হয়েছে ধরপাকড়। এখন পর্যন্ত সারা দেশে 10,000-এরও বেশি মানুষ গ্রেফতার হয়েছে বলে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে এর মধ্যে হঠাৎ এটা কি সিদ্ধান্ত নিলেন ব্যারিস্টার সুমন? দর্শক শ্রোতা, তিনি পদত্যাগ করার কথা বললেন শিক্ষার্থীদেরকে। দর্শক, আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত জানবে এবং বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে সে দর্শক সেটা আপনারা খুব ভালো করেই জানেন যে দেশের অবস্থা খুবই ভয়াবহ চলছে এবং শিক্ষার্থীরাও তারা মাঠ ছাড়ছেন না, তারা কঠিনভাবে আন্দোলন চালিয়েই যাচ্ছে। দর্শক, এই পর্যন্ত কজন নিহত আহত রয়েছে সেগুলো আমরা জানবো এবং অনেক তথ্য আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ব্যারিস্টার সুমন তিনি কেন পদত্যাগ করবেন সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখে আসি। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন? বিশ্বাসের সমস্যা। এই সরকারকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। শুনেন, প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন? বিশ্বাসের সমস্যা। আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, তা আপনি তো এখানে চা খাইতে যেতে পারেন। আমি তো যাই ডিবি অফিসে যাই, কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে। আর আমাদের এই ট্রেডিশন আছে, কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায়, মনে করে যে চা খাইতে দাওয়াত দেয় না জানি কি করে, নিরাপত্তার অভাবে। না না, বিষয়টা হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এইটাই তো আমি বললাম যে আপনাদের ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন তারা নিজের লোকই তো ভুয়া ভুয়া বলছেন, এবং আরো শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো তাতেও তো দায় এড়ানো যাবে না। যাদের যাদের দায় আছে, ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না, প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। এখন যারা মাঠে আন্দোলন করছে তারা বলছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া বিভিন্ন জায়গা থেকে, এই কারণেই তারা আন্দোলন করছে, তাদের মুক্তির আন্দোলন করছে। সবই তো একই আন্দোলনের মধ্যে। মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয়, কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে, রিস্কের কারণে। এখন সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে। এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। নমনীয়। দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার পর শুরু হয়েছে ধরপাকড়। এখন পর্যন্ত সারা দেশে 10,000-এরও বেশি মানুষ গ্রেফতার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে গত শুক্রবার রাজপথে নেমেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার সংবাদ সম্মেলনে এসে সরকারের পদত্যাগ চেয়ে কঠোর বার্তা দিলেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। যারা দেশপ্রেমিক
তারা তো দেশের সম্পদ নষ্ট করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় বলেছেন, কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে নজিরবিহীন এই দমন পীড়নে শিশু, কিশোর, নারীসহ এখন পর্যন্ত অন্তত 150 ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর একমাত্র সমাধান এই সরকারের পদত্যাগ। আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে, তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। সোমবার দুপুরে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র জাগরণ এবং তা দমনে সরকারের বর্বরতম নৃশংসতায় সৃষ্ট পরিস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চরমনাই পীর বলেছেন, সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরে যেতে হবে, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের শাস্তির আওতায় আনুন। সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নিন, হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সরকার পতন আন্দোলনে চরমনাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে একমত বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে। আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি। এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা করে তোলার আহ্বান করছি। এই ছাত্র আন্দোলনে বিদেশিদের সমর্থন ও মানবাধিকার সংগঠনগুলো পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে চরমনাই পীর বলেন, এই ছাত্র আন্দোলনে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়া সমর্থন জানিয়েছেন, গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন, গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। দাবি না মানলে আগামীতে কি কর্মসূচি আসবে তাও সংবাদ সম্মেলনে জানান পীর সাহেব চরমনাই। এই অন্যায় প্রতিবাদে রাজনৈতিকভাবে ব্যানারে আমরা কিন্তু প্রতিবাদ করেছি এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শের মাধ্যমে এই অন্যায় প্রতিবাদে আমরা একত্রিত হয়ে দেশ রক্ষার জন্য, আমরা মানবতা রক্ষার জন্য আমরা কাজ করার আহ্বান জানিয়েছি। পরবর্তীতে পরামর্শ ভিত্তিক অবস্থার পরিপ্রেক্ষিতে তখন আমরা কর্মসূচি ওইভাবে ঘোষণা করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের সাথে চরমনাই ঐক্যে যাবে কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন চরমনাই পীর। এখানে জামাত, বিএনপি, আদার্স অন্য কোনো রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা না। আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্য, মানবতার কল্যাণের জন্য এবং হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব। এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কিভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমরা সিদ্ধান্ত করবো ইনশাআল্লাহ। সোমবারের এ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।